হাই এভরিওয়ান, আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে কিন্তু একটা আইব্রোর ফুল ডিটেলস নিয়ে আবার চলে এসেছি। তোমরা কিন্তু যারা বিগিনার আছো বা আইব্রো করতে তোমাদের অসুবিধা হয়, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো সবার প্রথম তোমরা জানো যে আইব্রো করার আগে ভালো করে পাউডার আমরা লাগিয়ে নেবো। লাগানোর পরে কিন্তু এখানে আমি আইব্রো যখন আমি করি, আমি আগে ওপরের দিকটাই করে নিই। সেক্ষেত্রে মনে হয় আমার শেপ দেওয়াটাতে বেশি সুবিধা হয়। তোমরা চাইলে নিচ দিয়েও স্টার্ট করতে পারো। আর এখানে যে স্কিনটায় আইব্রো করছি, এটা কিন্তু খুব একটা পাতলা একটা স্কিন। তোমরা যখন এরকম স্কিনে আইব্রো করবে, ভালো করে স্কিনটাকে টাইট করে ধরতে বলবে ক্লায়েন্টকে, এবং কোথায় যেন কোনো রকমভাবে কেটে না যায়। তো এইগুলো কিন্তু ফলো করে আমাদের করতে হবে। তো তারপর আমাদের যে কাজগুলো হচ্ছে, আমাদের লাইন ক্রিয়েট করা। তো আমরা একটা গাইডলাইন তৈরি করে প্রথমে সেই লাইন অনুযায়ী কিন্তু আমরা আইব্রোটা শেপ দিতে থাকবো। আর এখানে কিন্তু স্কিনটা মানে খুবই পাতলা স্কিন, তাই কিন্তু ক্লায়েন্টকে ভালো করে টাইট করে আমি ধরতে বলেছি। তোমরা যখন এরকম পাতলা স্কিনে কাজ করবে, তখন কিন্তু খুব ভালো করে টাইট করে ধরবে। আর কোনো জায়গার চাম যেন কুঁচকে না যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার খুব চান্স থাকে। এইগুলো আমরা খুব ভালোভাবে করব। তো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আইব্রোটা, এক সাইডের আইব্রো প্রায় কমপ্লিট, এবং তার সাথে কিন্তু আমরা ফোরহেডটাও ভালো করে ক্লিন করে দেবো। আর যখন তোমরা আইব্রো করবে, লেন্থের দিকটা ভালো করে নজর রাখবে, সাথে কোনোভাবে লেন্থ না কাটা যায়। অনেকে আইব্রো করতে যেয়ে লেন্থ কেটে ফেলো। তো এই লেন্থটা যদি আমরা প্রপারভাবে লেন্থ ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু আইব্রোটা একদম নষ্ট হয়ে যায় এবং ক্লায়েন্ট একদমই স্যাটিসফাই হয় না। সেই কারণে আমরা এই কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করব। তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আইব্রো কিন্তু করার পরে আমরা নিচের দিকটা দেখতে হবে কোনো ছোট ছোট হেয়ার আছে কিনা। সেই হেয়ারগুলো কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। তোমাদের আমি বিভিন্ন শেপে আইব্রো করা দেখাবো, এবং আমি অনেকগুলো আইব্রোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এবং সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ আছে। আর তারপর কিন্তু এক্সট্রা যে হেয়ারগুলো ওপরে থাকবে, সেগুলো কিন্তু আমরা কাঁচি দিয়ে কেটে সমান করব। তো এখানে দেখো একটা আইব্রো কমপ্লিট। তো তারপর কিন্তু আমরা এই বাঁ সাইডের আইব্রোটা করব। বাঁ সাইডে যখন আমরা আইব্রো করব, তখন কিন্তু আমাদের যে আইব্রো আছে, আমরা কিন্তু সেটা উল্টো দিক থেকে করি। আর এটা কিন্তু আমাদের পুরো বুঝে করতে হয়। এক একটা লাইন আমরা খুব ভালোভাবে করব। আর এখানে কিন্তু উল্টো সাইড থেকে যেহেতু আমরা আইব্রোটা করছি, সেই কারণে কিন্তু আমরা ভালো করে নজর দিয়ে আইব্রোটা করব, কোথাও যেন এক্সট্রা হেয়ার না থাকে। আর তোমরা যখনই করবে, গাইডলাইন কিন্তু অবশ্যই ফলো করবে। আর এখানে যখন আইব্রো করব, আমরা কিন্তু প্রথমেই একটা গাইডলাইন তৈরি করি, সেই অনুযায়ী কিন্তু আমরা আইব্রো করি। কারণ সেক্ষেত্রে কিন্তু আমাদের আইব্রো কোথাও যে খাবলা দিয়ে উঠে আসবে না। অনেকে আইব্রো করতে যে তোমরা শেপ আনতে যে কোনো জায়গা দিয়ে হয়তো মাঝখান থেকে বেশি উঠে যায়। তো এই জিনিসগুলো যখনই আমরা গাইডলাইন অনুযায়ী কাজ করব, সেটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ হবে। এরপর কিন্তু আমি এখানে ওপরের শেপটা দিচ্ছি। তো এখানে ওপরে আমরা হালকা একটু আর্চের মতন শেপ দেব, কারণ ক্লায়েন্ট এই শেপটাই পছন্দ করে। সেই কারণে আমরা যখন আর্চের মতন শেপ দেবো, আমাদের যে অ্যাঙ্গেলটা থাকবে, অ্যাঙ্গেলটা কিন্তু আমরা বেশি কাটবো না, তাহলে কিন্তু প্রপারভাবে শেপটা আসবে না। আর তার পাশে যে এক্সট্রা হেয়ারগুলো থাকবে, সেগুলো কিন্তু আমরা ভালো করে রিমুভ করব। আর আমাদের লেন্থের দিকে কিন্তু তোমরা অবশ্যই, বারবার বলছি, এটা নজর রাখবে, কারণ লেন্থের ওপরেই কিন্তু আইব্রো দেখতে ভালো লাগে। আর আইব্রো হলো এমন একটা কাজ, যেটা তোমরা যদি পারফেক্টভাবে করো, তাহলেই কিন্তু তোমাদের কাছে অনেক কাস্টমার আসবে। এর থ্রুতে কিন্তু আমাদের বিজনেস অনেক ভালো এগোবে। তাই তোমরা কিন্তু এই দিকটাতে নজর রাখবে, এবং তারপর কিন্তু ফোরহেডের যে এক্সট্রা হেয়ারগুলো রয়েছে, সেগুলো আমরা রিমুভ করবো। এবং মাঝখানে যদি ক্লায়েন্ট যদি চায় যে মাঝখানের হেয়ারটা রিমুভ করবে, সেক্ষেত্রে করবে। আর ক্লায়েন্ট যদি চায় না, আমি মাঝখানের হেয়ার রিমুভ করবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা করবো না। এবং তারপর যে এক্সট্রা হেয়ারগুলো থাকবে, সেগুলো আমরা কাট করে দেবো। তো এখানেই দেখো, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এখানেই শেষ।